যখন এই সরকার ক্ষমতায় আসে তখন আন্তঃসীমান্ত নদী বিষয়ে আমি একটা লেখা লিখেছিলাম যে আমাদের এই সরকার 10টা কাজ করতে পারে, খুব বেশি কাজ না, 1000 কাজ করতে বলতেছি না, আন্তঃসীমান্ত নদী বিষয়ে 10টা কাজ করতে পারে। 5টা কাজ এর মধ্যে হলো আশু এখনই করা সম্ভব, সরকারের চাইলে এটা শুরু করতে পারে। আর 5টা কাজ একটু সময় লাগবে, কিন্তু বর্তমান সরকার 6 জন শীর্ষস্থানীয় নদী কর্মীর মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে সেই কাজটা শুরু করে যেতে পারে। 5টা কাজের মধ্যে যেগুলো এই সরকার করা উচিত, এবং লেখাটা আমি সেপ্টেম্বরে লিখেছিলাম ফার্স্ট উইকে, মানে একেবারে দায়িত্ব নেওয়ার পরে। 1 নম্বর কাজ বলেছিলাম যে আমাদের আন্তঃসীমান্ত নদীগুলোর একটা ডেটাবেস দরকার, একটা তালিকা দরকার। আমরা 54টা আন্তঃসীমান্ত নদীর কথা সরকার দাপ্তরিকভাবে বলে, আরো 16টা প্রস্তাব করেছে। 54 আর 16 মানে 70টা ধরে নিয়ে যে সরকারের আছে। এর বাইরে আমরা রিভার অ্যান্ড পিপল থেকে যে গবেষণা করেছিলাম কয়েক বছর আগে, আইনা পাওয়াইটিমে ছিলেন, 126টা নদী আমরা পেয়েছিলাম। মাহবুব ভাই রিসেন্ট কথা হয়েছে, উনি বলছে 210টা, তাই না মাহবুব ভাই? 215টা আন্তঃসীমান্ত নদী আছে। তো এত আন্তঃসীমান্ত নদী তালিকাতে নেই। আমরা এমনি শুনে থাকি যে কাজীর গরু কিতাবে থাকে, গোয়ালে থাকে না, আর কাজীর নদী গোয়ালে আছে, কিতাবে আমরা নিতে পারতেছি না। সেটা করতে হবে, এটা বলেছিলাম এক কথা। দ্বিতীয় কথাটা বলেছিলাম যে আমাদের গঙ্গা চুক্তির মেয়াদ যেহেতু শেষ হয়ে যাবে 26 সালের 12 ডিসেম্বরের মধ্যে, এইটা ইমিডিয়েটলি আলোচনাটা শুরু করে নবায়ন করা দরকার। 3 নম্বর কাজের কথা বলেছিলাম যে তিস্তা চুক্তি অনেকদিন ধরে চলে আছে। আমরা তো সাধারণত স্বাধীনতার পর থেকে হিসাব করি, কিন্তু বাস্তবে তিস্তা নদী নিয়ে আলোচনা শুরু হয়েছিল 1953 সালে। আমরা একটা পেইন্টিং এর বিজ্ঞাপন দেখি, সেই 1953 সাল থেকে এই পেইন্টিং চলছে। তিস্তার পেইন্টিং 1953 সাল থেকে চলছে আলোচনা। তো এইটা করা দরকার বলেছিলাম। চতুর্থ বলেছিলাম যে আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে আমাদের জাকিয়াপা যেমনটা বলছেন যে টিপাইমুখ নিয়ে যখন আমরা শুরু করলাম হাওর অঞ্চলবাসী গঠিত হলো এর মধ্যে দিয়ে, এবং আরেকটা ভুলে গেছেন যে আমরা 57 সালের কনভেনশন স্বাক্ষর হোক সেই আন্দোলনটা তখন একই সঙ্গে শুরু করেছিলাম আমরা। এর মধ্যে টিপাইমুখটা আমরা বলে যাচ্ছি এটা বন্ধ হয়ে গেছে, আন্তঃসীমান্ত নদী এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আন্তঃসীমান্ত নদী একটা ক্যামোফ্লেজ তৈরি হয়েছে। আপনারা যদি ভারতীয় সংবাদগুলো দেখেন, তাদের তৎপরতা চিন্তাগুলো খেয়াল করেন, তাহলে দেখবেন যে আন্তঃসীমান্ত নদী একটা ব্যাপক প্রজেক্ট ছিল, সেদিকে তারা ভেঙে ভেঙে ঘুরা ঘুরা করে ছোট 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 কেসকি মাছের মতো করে প্রজেক্ট তারা তৈরি করতেছে, যে যাতে চোখে না পড়ে। যেমন আমরা ফারাক্কা বাঁধের কথা যখন বলি, এটা ফারাক্কা পয়েন্টে আমরা এই বাঁধের ব্যারেজের সর্বোচ্চ পানি প্রত্যাহার ক্ষমতা 80,000 কিউসেক। আমাদের একটা গবেষণা আছে যে ফারাক্কার উজানে, পশ্চিমবঙ্গের উজানে আরো 4টা প্রদেশে, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এই 4টা প্রদেশে আরো 29টা ড্যাম আছে। এই 29টা ড্যামের সর্বোচ্চ পানি প্রত্যাহার ক্ষমতা 2,92,000 কিউসেক, মানে ফারাক্কার 3.5 গুণের বেশি পানি তারা গঙ্গার উজানে তুলে নিচ্ছে ছোট ছোট একাধিক প্রজেক্টের, 29টা প্রজেক্টের মধ্যে দিয়ে। তো সেইটা আমরা বুঝতেছি না। আমরা আন্তঃসীমান্ত নদীর কথা, প্রজেক্টের কথাটা ভুলে গিয়ে যে কারণে বলেছিলাম যে এই সরকারকে এটা তুলতে হবে যে তোমরা আন্তঃসীমান্ত নদী প্রকল্পের কথা বাদ দিয়েছো বলছো, কিন্তু আসলে তোমরা এটা ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে ভেঙে একটা ছদ্মবেশে প্রকল্পটা চালিয়ে যাচ্ছে। এই প্রতিবাদটা অন্তত করে রাখা দরকার, আশ্বস্ত থাকার কোনো কারণ নেই। 5 নম্বর বলেছিলাম যে এই সরকারের 5 নম্বর কাজ হওয়া উচিত ইমিডিয়েটলি, 2টো কনভেনশন আছে, 1992 সালের কনভেনশন, 1997 সালের কনভেনশন। অনেকদিন ধরে আমরা এটা বলে আসছি যে এটা বাংলাদেশ অনুস্বাক্ষর করা দরকার, স্বাক্ষর করা দরকার। তো সেটা করতে হবে। এই 5টা দীর্ঘমেয়াদী 5টা কাজ করতে বলেছিলাম। একটা বলেছিলাম যে আমাদের এক আপা, শর্মিলা আপা বলছেন এখানে যে নো প্রোটোকল রুটের কথা আছে, আমরা বলেছিলাম যে এটাকে রিভিজিট করতে হবে। এই প্রোটোকলটা 1972 সালে যখন হয়, তখন এটাকে 1965 সালের আগের যে প্রোটোকল ছিল নৌ চলাচল, বা 47-এর আগের যে অখণ্ড ভারতে যে নৌ চলাচল ম্যাপ ছিল, সেটা অনুযায়ী করা হয়নি। এমন ভাবে করা হয়েছে
যাতে এটা শুধু ভারতের সুবিধা হয়, যাতে করে কলকাতা থেকে গুয়াহাটি, কলকাতা থেকে আসামের শিলচর, এগুলো সুবিধা হয়।